আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে নেভিয়ার স্টোক ইকুয়েশন, স্টোক না, এটা একটু দেখে নিই, একটু ভুল হলো। নেভিয়ার ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়ামের যে ডেরিভেশনটা আছে সেটা আমরা কিভাবে প্রুভ করব সেটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে এই চিত্রটা আঁকতে হবে। তো এই চিত্রটা কিভাবে আঁকা যায় সহজে, মানে যেভাবে আঁকলে আর কি মনে থাকবে সেভাবে আমি এখানে দেখাবো। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা হচ্ছে কিউব আঁকবো। কিউব, পিছনের যে লাইন ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দিয়ে নিতেছি এখানে। আচ্ছা, এটা পিছনের ফেস বলা যায়, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে ফেস চিহ্নিত করব। তো আমাদের পক্ষে এখানে হচ্ছে 5টা ফেস চিহ্নিত করা সম্ভব। যেমন আমি যদি অন্য কালার ইউজ করি, ফেস 1, ফেস 1-এর অপোজিট যেটা ফেস 1-এর অপোজিট সেটা হচ্ছে কি ফেস 2, দেন ফেস 3, এটাকে আমরা ধরছি ফেস 3, এবং ফেস 3-এর অপোজিট কি ফেস 4, ফেস 4। ওকে, এখন আমাদের বাকি আছে ফেস 5 এবং ফেস 6। তো আমাদের এই ফেস 5টা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেস 5। এই যে মাঝের যে অংশটুকু এটা হচ্ছে ফেস 5। 3D হইলে এগুলো অ্যাকচুয়ালি দেখানো যেত। আর ফেস 6 সেটা হচ্ছে এই কিউবটার উল্টা দিকে। সো এটা তো আমাদের এখানে এই চিত্রে দেখানো যাচ্ছে না। সো আমরা ধরে রাখি যে এই পিছনে হবে আর কি, মানে ফেস 5-এর বিপরীত সেটা হচ্ছে ওই উল্টা পাশে কিউবের। সো এটাকে আমরা ধরলাম ফেস 6, এটা আমাদের দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো ফেস 6-এরও আমাদের জিনিসপাতি লিখতে হবে। তো এখন আমরা শুরু করি। এই চিত্র আঁকা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। তো প্রথমে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটার যেই ডাইমেনশনসগুলো আছে সেগুলো আমরা দিয়ে ফেলি। এখানে হচ্ছে 3টা ডাইমেনশন আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এখন এখানের যে আমরা যদি একটা এই কিউবটার ভলিউম কল্পনা করি তাহলে হচ্ছে কি, ধরেন 3টা দৈর্ঘ্য লাগবে, এক্স একটা দৈর্ঘ্য, ওয়াই একটা দৈর্ঘ্য, জেড একটা দৈর্ঘ্য, মানে ডেল এক্স, আমরা এটাকে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড দ্বারা আমরা প্রকাশ করি। সো সেটা আমরা আগে এখানে লেবেলিং করে ফেলি। এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এই সাইডটা। আমরা আগে এক্স দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা হচ্ছে নিচে আমরা যাই একটা অক্ষের ক্ষেত্রে, আমরা যখন যে কোনো গ্রাফে কী করি, আমরা গ্রাফ যে একটা নেই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরি। তো সেইভাবে আমরা আগে অক্ষগুলো আমরা চিহ্নিত করি। এই বরাবর হচ্ছে আমরা এটাকে ওয়াই ধরলাম, এই বরাবর এটাকে আমরা কি এক্স ধরলাম, ওকে। আর জেড অক্ষ বরাবর, তো এটা তো 3Dতে আমাদের এভাবে ড্রয়িংয়ে দেখানো যায় না। তো আমরা এখানে জেড অক্ষটা আমরা এইখান দিয়ে আমরা দেখাই দিই, এই যে এটা আর কি এদিক দিয়ে জেড অক্ষ গেছে। আচ্ছা, ওকে। দেন এখন আমরা এটার ডাইমেনশনসগুলো আমরা দিয়ে ফেলি। ডাইমেনশনগুলো হচ্ছে ওই যে দৈর্ঘ্যগুলো আর কি, ডেল এক্স আমরা অন্য কালে ইউজ করি। এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে কি ডেল এক্স, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই যে জেড অক্ষ বরাবর, এটা এই সাইড মনে রাখার জন্য বলতেছি, এটা ডেল জেড। আর এইটুকু যেটা আছে, এই যে এইটুকু আমরা ধরলাম ডেল ওয়াই। তো এভাবে মোটামুটি আমাদের চিত্রটা আগালো। তো এখন একটু হ্যাঁ, চিত্রটা তো অনেক বড় হয়ে গেছে, ক্যামেরাতে আসতেছে। হ্যাঁ, এখন আমরা ভেতরকার জিনিসপত্র আমাদের দিতে হবে। ভেতরকার আমরা হচ্ছে ফেস 1 এবং ফেস 2 এর মধ্যে সিমিলার জিনিসপত্র আছে। তো আমরা এটা আগে ধরি। ফেস 1-এ এদিকে একটা রেখে দিলাম, আরেকটা হচ্ছে এদিকে, আরেকটা যাবে হচ্ছে এই অক্ষ বরাবর।
3 অক্ষ বরাবর 3টা। এখন কথা হচ্ছে যে এটা এই এক্স অক্ষ বরাবর আমাদের হবে ডেল এক্স 1 কেন? এটা হচ্ছে ফেজ 1 এর জন্য। ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে 1 সেটা হচ্ছে ফেজ চিহ্নিত করবে। তারপর আমরা এখানে শেয়ার স্ট্রেসের জন্য 1 টাউ এক্স ওয়াই 1 এই বরাবর যেটা আছে সেটার জন্য হচ্ছে টাউ জেড এক্স 1 হলো। তো এইখানে একটা জিনিস মনে রাখার জন্য আমি যদি বলি যে এখানে মনে রাখবেন যে যদি মানে চিত্রের সুবিধার জন্য আমি বলতেছি মেইনলি ফেজ 1-এর বিপরীত হচ্ছে ফেজ 2 হবে। এটা এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আমরা যদি দেখি যে এখানে মনে রাখার একটু সহজ যদি পদ্ধতি বলি আমি, ডেল এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, ডেল এক্স না সরি সিগমা এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যখন আসছে তখন এই এক্সটা কিন্তু আসেই, প্রত্যেকটা জায়গায় দেখেন এক্সটা কিন্তু কমন, এক্স কমন। টাউ জেড হইল কেন এই বরাবর, জেড অক্ষ বরাবর জেডটা আসছে কিন্তু, আর এক্সটা সিগমাতে যেহেতু সিগমা এক্স আসছে যেহেতু এখানেও এক্স আসছে, এখানেও এক্স আসছে টাউয়ের সাথে। আর ওয়াই, এখানে ওয়াই আসলো কেন? এই যে এই বরাবর দিচ্ছে। তো এইভাবে আর কি এগুলা শেয়ার স্ট্রেসগুলো এভাবে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি যে প্রত্যেকটার মধ্যে এক্স থাকবে অবশ্যই, আর যেই অক্ষ বরাবর এই অক্ষ বরাবর যেটা সেটার জন্য ওয়াই দেব, এই অক্ষ বরাবর যেটা সেটার জন্য জেড দেব। গেল। এইটা যখন আমরা প্রথমে বলছিলাম ফেজ 1-এর বিপরীত হচ্ছে ফেজ 2। সো আমরা ফেজ 2টা কীভাবে আঁকবো? এইটার একেবারে বিপরীতটা আঁকবো। এইটা যদি উপর দিকে আসে সো আমরা নেই এইটা উপর দিক, এখন আমরা নিব এটার বিপরীত, এই নিলাম। এটা ডানে, এটা বামে নিব। এটা এই বরাবর গেছে এক্স অক্ষ জেড অক্ষ বরাবর, এটা উল্টা দিকে নেব। তো এইভাবে নিয়ে শুধু মানে ভাইস ভার্সাই বলা চলে। তো আমরা এখন লিখে ফেলি এক্স অক্ষ বরাবর সিগমা এক্স ছিল, তাহলে এই বরাবর কী হবে? সিগমা এক্সই হবে, সিগমা এক্স। আর ফেজটা কী হবে? 2, ফেজ যেহেতু 2 তাই আমাদের এখানেও 2 বসলো। ওকে, টাউ এক্স ওয়াই 1, এটাকে এই বরাবর এক্স তো কমন আসবেই, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু তাই তো ওয়াই আসবে, টাউ এক্স ওয়াই। ওকে, সো আগেরটার মতো এইটার বিপরীতটাই আমি এখানে লিখতেছি। দেখেন এই যে এটা খালি এটার দিকটা চেঞ্জ হয়েছে, ডিরেকশনটা। ওকে, তারপর হচ্ছে আমরা দেখি, তারপর হলো এই যে এটা বাকি, তো এটাও আমরা লিখে ফেলি ফেজ 2, ওই একই জিনিস খালি ডিরেকশনটা বিপরীত। তো ফেজ 1 ফেজ 2 কমপ্লিট। ওকে, দেন আমাদের আঁকতে হবে ফেজ 3 ফেজ 4। তো আগের মতোই ফেজ 3টা প্রথমে আছে, মানে ফেজ 1টা উপর দিকে, ফেজ 3টাও উপর দিকে, আবার ফেজ 5টা উপর দিকে হবে। মানে বিজোড়গুলা বলা যায় উপর দিকে, জোরগুলা নিচের দিকে, এরকম মানে ডিরেকশনের ক্ষেত্রে যে উপরের দিকে মাথা, এটা মানে সোজা কথা আমরা ধরবো যে যেটা আগে নাম্বার আছে বা মনে রাখা যায়, যার নাম্বার আগে সেটা উপর দিকে, যার নাম্বার নিচে থাকে সেটা নিচের দিকে। এটা কেন বলছি পরে আরেকটু আঁকলে বিষয়টা বুঝতে পারবো। আমরা দেখি আঁকি আমরা একইভাবে এখানে যা আছে ডিরেকশনগুলো সেম হবে। এই যে নিয়ে নিলাম ফেজ 3-তে। ওকে, এখন ফেজ 3-তে এই ডিরেকশন বরাবর কী কাজ করতেছে? এই ডিরেকশন বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি আমাদের সিগমা ওয়াই আছে, সিগমা ওয়াই ফেজ 3 তাই 3। ওকে, ডান বরাবর আমরা আগেই বলছিলাম যে ওয়াই তো একটা এমনি এসে পড়বে। আচ্ছা, ওয়াই আসলো, ঠিক আছে, ভালো কথা। এখন আমাদের এই ডান বরাবর কি, এখানে কি এই সাইডটা কি এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ বরাবর আমরা জানি, তো আমরা এটা লিখতে পারি টাউ এক্স ওয়াই তো এমনি নর্মালি কমন আসবেই, আর যেহেতু এখানে ওয়াই আছে ওয়াই দিয়ে দিলাম, আর যে অক্ষ বরাবর এই অক্ষ বরাবর তাই এখানে আমরা এক্স বসাই দিলাম। মুখস্থ না রেখে কীভাবে আমরা মনে রেখে করা যায় সেটার জন্য এইভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটার ফেজ কত? 3 দিলাম। আর এই বরাবর কত? টাউ ওয়াই তো আমাদের আসবেই, তবে আমাদের এখন ডিরেকশনটা কি জেড অক্ষ বরাবর, জেড এই যে জেড এক্সিস বরাবর। ওকে, তো আমরা ওয়াই তো কমন এখানে যেহেতু আসে ওয়াই আসবেই নর্মালি, সো এইভাবে আমরা এটা লিখে ফেললাম এই জিনিসটা। ওকে, দেন ঠিক এই জিনিসটার বিপরীত হচ্ছে এই জিনিসটা এই ফেজ 4-এ হবে। সো ফেজ 4-এর জিনিসটা আমরা করি। এটা উপরে ছিল, এটা নিচে হবে। এইটার মতো এই যে আগেরটার মতো এই ডিরেকশনগুলো সব
একই রকমই প্রায়, ঠিক আছে। বিপরীত বিপরীত, এটা ডানে ছিল, এটা বামে, এটা এদিকে, এটা এটা ওইদিকে। ওকে, দেন বিপরীত জিনিসপত্রগুলো আমরা লিখে ফেলি। খালি ইয়াটা ফেজ 4টা, ফেজ 4 হবে আগের মতোই একেবারে হুবহু। এই যে এই সেট ছিল, হ্যাঁ সরি এখানে সেট এক্স, হ্যাঁ হুবহু এইটার বিপরীত এইটা, এই জিনিসগুলো খালি বসাবো, খালি ফেজটা চেঞ্জ হবে, ভিতরের নামগুলো কিন্তু সেমই থাকবে। ফেজ আগে 3 ছিল, এখানে 4 হলো। ওকে, তো এইভাবে আমরা কিন্তু এটা এঁকে ফেলাম, ঠিক আছে। চিত্রটা কিন্তু দেখতেই দেখেন এটা অনেক ঝামেলাকর একটা চিত্র, বাট আঁকা কিন্তু একটু বুঝলেই সহজ। আচ্ছা, এবার হচ্ছে ফেজ 5 এবং ফেজ 6, আমি একটু ভিন্ন কালির কলম দিয়ে ইউজ করি। এই যে এখানে হচ্ছে ফেজ 5 আর ফেজ 6 যেটা আছে সেটা দেখা যাচ্ছে না, তাই আমরা উপরে লিখতেছি। তো আমরা আগে হচ্ছে ফেজ 5টা লিখি। ফেজ 5 আমি আগেও বলছিলাম বিপরীত বিজোড় সংখ্যা অথবা যেই নাম্বারটা আগে ফেজ 5 এবং ফেজ 6 এর মধ্যে কোন নাম্বারটা আগে, ফেজ 5 আগে, অথবা হচ্ছে বিজোড় যেগুলো সেগুলোর সবগুলোর ডিরেকশন কোনটার মতো হয়, এই যে ফেজ 1 ফেজ 3 এর যে ডিরেকশন সেগুলোর মতো হয়। সো সেগুলোর মতো যদি হয় তাহলে আমরা এই যে ড্র হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওই ভেতরকার জিনিসপাতিগুলো দেওয়া। তো এখন ভিতরে এতক্ষণ আমরা দেখি এটা এক্স অক্ষ বরাবর ছিল যেটা, সেটা কি সিগমা এক্স, এখানে ওয়াই অক্ষ বরাবর ছিল সিগমা ওয়াই, ঠিক আছে। তো এইখানের মধ্যে কোনটা হবে, এখানে যেটা হচ্ছে আপনার জেড অক্ষ বরাবর সেটা হবে সিগমা জেড। ওকে, এবার হচ্ছে জেড, এতক্ষণ এক্সের কাজ গেছে সিগমা, সিগমা ওয়াইয়ের কাজ গেছে, এখন হচ্ছে সিগমা জেড। ওকে, তারপর হচ্ছে এইটা, এবার আসে হচ্ছে টাও টাও, জেড তো কমন আসবে, একটা জেড আসবে, আর এটা তো এক্স অক্ষ বরাবর, তাহলে কি আমরা লিখি, এটা 5 হবে, হ্যাঁ 5। এই ডিরেকশনটা জেড, ওই যে এখানে সিগমা জেড আছে যেহেতু আসবেই জেড, আর এটা এক্স অক্ষ বরাবর দিয়ে দিলাম, আর এটাও সেমভাবে টাও, জেড তো আমাদের কমন দিয়ে দিলাম জেড, এটা 5x, আর ভিতরে কি আসবে আরেকটা ওয়াই, এখানে ওয়াই আসবে কারণ এটা হলো ওয়াই অক্ষ বরাবর। এই যে হয়ে গেল। তো এখন এইটা যেহেতু পেরে গেছে আমাদের এখন ফেজ 6 ইজিলি আমরা পারবো আঁকতে, ড্র করতে। সো ফেজ 6টা আঁকি এখানে, ঠিক এইটার উল্টাটা। সো এটার উল্টা কীভাবে, এই যে এই এই ঠিক আছে, এই যে আঁকা হয়ে গেল। এখন ফেজ 6 এর মধ্যে আবার আগের মতো বসাই, এই যে এখানে হচ্ছে সিগমা Z5, তো এটা হলো সিগমা Z6। ওকে, দেন এটা হচ্ছে সিগমা YZ5, তো এটা সিগমা YZ6 সিগমা, এই যে এখানে হচ্ছে ZX5 ZX6। তো এই যে আমাদের চিত্রটা আঁকা হয়ে গেল। ওকে, এই চিত্র আঁকা শেষ। ইজি, কিন্তু চিত্রটা আঁকাটা খুবই বুঝলে এগুলো খুব চিত্রটা আঁকা ইজি। ওকে, গেল। তো আমাদের যদি কথা লিখতে হয় তো আমরা এইভাবে কথা লিখতে পারি যে স্মল কিউবিক এলিমেন্ট অফ সাইডস হ্যাভিং ফিনিট সিগমা এক্স, ফিনিট ডাইমেনশনস সিগমা এক্স ওয়াই জেড উইদিন আ জেনারেল 3D বডি আন্ডার এনি আরবিট্রারি লোডিং। ওকে, দেন হচ্ছে আমরা এই চিত্রটা ড্র করে ফেলবো। এখানে আমি এই যে ড্র করেছি চিত্রটা, গেল। এইবার আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা অ্যালজেব্রিক, মানে আগেও আমরা এরকম করেছিলাম, ওই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা এগুলো সাধারণত করে আসি। সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে ফোর্সগুলো আছে, এক্স অক্ষ বরাবর সেটাকে পজিটিভ ধরলাম, এক্স অক্ষের ডান দিক বরাবর, এক্স অক্ষের ডান দিক বরাবর যে ফোর্সগুলো আছে, এই যে এক্স অক্ষের যে ডান দিক বরাবর যে ফোর্সগুলো আছে প্রত্যেকটা ডানে, সেটাকে আমরা পজিটিভ ধরলাম। আর তাহলে বিপরীতটা কী হবে, নেগেটিভ হবে। ওয়াই অক্ষ বরাবর যে ফোর্সগুলো আছে, ওয়াই অক্ষের উপর দিক বরাবর যে ফোর্সগুলো আছে, যেমন সিগমা ওয়াই, তারপর এই যে টাউ ওয়াই জেড, এগুলো হচ্ছে আমরা এই ফোর্সগুলোকে কী ধরলাম, আমরা পজিটিভ ধরলাম। আর জেড ডিরেকশনের ক্ষেত্রে আমরা জেড ডিরেকশনের এই বরাবর মানে এই যে একটা ফোর্স, তারপর আরেকটা হচ্ছে এখানে তো সবগুলো নেগেটিভ আসতেছে, এই যে আরেকটা ফোর্স টাও, এইগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা পজিটিভ ধরে নিলাম। ঠিক আছে, আমাদের পজিটিভটা আমরা আগে ডিফাইন করে দিলাম যে আমরা এফ এক্সের ক্ষেত্রে ডান দিকে, এফ ওয়াইয়ের ক্ষেত্রে উপরের দিকে, এফ জেডের ক্ষেত্রে এই বরাবর সেটা পজিটিভ। ওকে, ধরে নিলাম। তারপর আমরা এফ এক্স অ্যান্ড এফ জেড আর 3 কম্পোনেন্টস অফ বডি ফোর্সেস ইন দ্য এলিমেন্ট। ওকে, এবার আমরা হচ্ছে সামিং আপ ফোর্সেস অ্যালং এক্স অ্যাক্সিস।
এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যেই ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, এখন যোগ করতে গেলেও ওই যে আমাদের ডিরেকশন ওয়াইজ কিন্তু হবে, কিছু ফোর্স মাইনাস আসবে। মাইনাস কেন আসবে সেটা হচ্ছে ওই যে এই বাম দিক বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইনাস, ডান দিক যেহেতু আমরা পজিটিভ ধরেছি। ওকে, আমরা স্টার্ট করি লেখা। তো আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলো আগে আমরা বের করি। তো এক্স অক্ষ বরাবর আমরা ফেজ 1 থেকে শুরু করি। ফেজ 1-এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কোন ফোর্সটা আছে? আমাদের এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে সিগমা x1। তো সিগমা x1 আমরা লিখে ফেলি। সিগমা x1 এখন এটা কি পজিটিভ হবে? হ্যাঁ, এটা হচ্ছে ডান দিকে যেহেতু আছে সেটা হচ্ছে পজিটিভ। আমরা আগেই বলে নিয়েছি যে ডান দিকে যেই ফোর্সগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ। সো আমরা লিখে ফেলি এখন যে সিগমা x1 হ্যাঁ ইনটু আমাদেরকে অবশ্যই এইটার যে এরিয়াটা আছে, যেই এরিয়ার মধ্যে এটা অবস্থিত সেটাও আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এই তিনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা দৈর্ঘ্য। যদি আমরা এটাকে একটা ভলিউম কল্পনা করি তাহলে হচ্ছে ভলিউমের পরিমাণটা কী হবে? ভলিউম ভি ইকুয়াল টু ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ফেজ 1-এর ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কতটুকু, তথা এখানে হচ্ছে মানে কোনটার দৈর্ঘ্য, কোন বাহুর দৈর্ঘ্য কতটুকু, বা আমরা যদি বলি আমাদেরকে এখানে এরিয়াটা লিখতে হবে, এরিয়াটা। তো এইটার এরিয়া, এটা একটা ক্ষেত্রফল, এইটুকু একটা ক্ষেত্রফল। তো এইটার এরিয়া কতটুকু? এই দেখেন এখানে হচ্ছে আমাদের আছে কি এই দৈর্ঘ্য ডেল জেড। ওকে, আর এই বরাবর যেটা আছে সেটা কি বলেন তো? ডেল ওয়াই। এইটাই তো এটা, তাই না? এইটার পরিমাণটা, এইটার পরিমাণতা, এইটার পরিমাণতা, এটা তো কিউব। আবার ডেল জেড এইটুকু সমান। সো আমরা হচ্ছে এখানে আমাদের এরিয়া দরকার, তাহলে আমাদের কি এটা হচ্ছে ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল জেড। সো আমরা এরিয়াটা লিখে ফেলি। ফেজ 1-এর কাজ শেষ। এবার আমাদের ফেজ 2-তে আমরা যদি যাই, এই যে আমাদের ফেজ 2, এখন ফেজ 2-এর এরিয়া কতটুকু হবে? আচ্ছা, আমাদের ফেজ 2-এর ক্ষেত্রে আগে আমরা হচ্ছে ফোর্সটা ডিরেকশন কী হবে এগুলো আগে লিখে ফেলি। ফেজ 2-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর কী আছে? এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে ডেল x2। তো আমরা, আর এটা কি বাম দিক বরাবর, তার মানে কি এটা হচ্ছে মাইনাস। সো আমরা এটা লিখে ফেলি ডেল x2 ইন্টু, এখন আমাদের এরিয়াটা লিখতে হবে, এরিয়াটা। তো আমাদের এখানে এরিয়াটা কি? এটার যে এই যে এরিয়াটা, এরিয়া কত? এই বরাবর হচ্ছে ডেল ওয়াই, আর এই বরাবর কি আছে? এই বরাবর ডেল জেড। এইটুকু এরিয়ার মধ্যে কি এইটা হচ্ছে কি ডেল জেড, এটা হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে ডেল ওয়াই ইন্টু ডেল জেড এইটুকু, এই যে এইটুকু সমান এইটুকু, এটাও যা এটাও তা। তো এটার মধ্যে এরিয়াটা তো লিখে ফেলি। ঠিক আছে, এইভাবে এরিয়াটা বের করতে হয়। তবে ইজি আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু মনে রাখি যে ফেজ 1 যেটা আছে, আমরা আঁকার সময় তো মনে রাখছি ফেজ 1-এর বিপরীতটাই হচ্ছে ফেজ 2, তার মানে হচ্ছে এই দুইটার এরিয়া হচ্ছে সমান হবে। ঠিক আছে, এটা হলো ইজি। আপনি দেখেন এই যে দুইটার এরিয়া সমান না? ডেল ওয়াই ইন্টু ডেল জেড, দুটো এরিয়া তো একই আর কি। ওকে, তো তেমনই ফেজ 3-এর যদি আমরা একটা বের করে ফেলতে পারি, ওই এরিয়াটাই সমান হবে কি ফেজ 4-এর এরিয়া, একই জিনিস বসবে, মানে এই যে এই ডাইমেনশনগুলো একই বসবে। তেমনই ফেজ 5-এরটা আমরা যদি বের করে ফেলতে পারি, আমরা ফেজ 6-এরটা এরিয়া ওই একই বসাই দিলেই হবে, কারণ এটা ম্যাথ করার সময় এই ডিরাইভেশনটা লেখার সময় স্পিডে লিখতে হবে। সো এইভাবে আমরা লিখতে পারি, একটার এরিয়া বের করে বাকি আরেকটার ভাইস ভার্সা লিখে দিব। ওকে, সো আমরা এখানে বোঝানোর স্বার্থে আমি একটু ভেঙে সময় নিয়ে বলতেছি। ওকে, আমরা লিখি। এখন হচ্ছে আমাদের ফেজ 3-তে আমরা যদি যাই, ফেজ 3, তো এটার এক্স অক্ষ বরাবর কোন ফোর্সটা আছে? টাউ xy3। এই যে টাউ xy3, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ডান দিকে, আবার ডান দিক কি আমাদের পজিটিভ। সো আমরা লিখে বলি এটা টাউ xy3 ইন্টু এটার এরিয়া কত? এটা এরিয়াটা কি? এই যে এটার এরিয়া এটা আর এটা। ওকে, এটা কি? এটা হচ্ছে ডেল এক্স, এই যে ডেল এক্স সমান, আর এটার এরিয়া কি? এটার এরিয়া হচ্ছে ডেল জেড সমান। সো আমরা এরিয়াটা আমরা লিখে ফেলি, একটা এরিয়া বের করে ফেলছি, তার মানে কি আরেকটার এরিয়া একই হবে। ওকে, এবার ফেজ 3 কমপ্লিট। ফেজ 4-এ যাব। এই যে ফেজ 4, এইটুকু হচ্ছে ফেজ 4 এটা। তো ফেজ 4-এ আমরা কি দেখতে পাচ্ছি? ফেজ 4-এর এক্স অক্ষ বরাবর কোন ফোর্সটা আছে? এক্স অক্ষ বরাবর
টাউ এক্স ওয়াই 4, ওকে। আর এটা কোন দিকে, বিপরীত দিকে মাইনাস, আমরা ডান সাইড হচ্ছে পজিটিভ ধরছিলাম, ডানে পজিটিভ বামে কি নেগেটিভ। সো আমরা লিখে ফেলি, এই দেখেন একটা এখানে কি একটা প্লাস আর একটা মাইনাস এইভাবে কিন্তু চলতে থাকে, একেবারে সিমিলার জিনিস দেখেন। সিগমা এক্স খালি ফেসের নাম চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু সব এক। সো লেখার সুবিধার্থে আমরা স্পিডেভাবে লিখতে পারি, বোঝানোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা লাইন এখানে বুঝিয়ে যাচ্ছি। সো আমাদের আবারও আগের মতো এটার এরিয়া এটা একই, কিন্তু যেহেতু এটা ভাইস ভার্সা আমরা এটাও লিখে দিতে পারি, ডেল এক্স ইন্টু ডেল জেড। আমি আবার এখানে দেখাচ্ছি, এই যে এইটুকুর মধ্যে এইটা আর এই যে এটা, ওকে, এটা তো এইটা হচ্ছে কি ডেল এক্স, ওকে, আর এটা কি ডেল জেড, এই যে এটার সমান এটা। সো এইভাবে আমরা ডেল এক্স ডেল জেড লিখতে পারি। সো আমাদের এভাবে লেখা এটা শেষ। এরকম আরও আসবে, প্রত্যেকটা ফেসে গিয়ে আমাদেরকে মানে ইয়াটা নিতে হবে, ওই যে ফোর্সগুলো নিতে হবে, ফোর্সের ডিরেকশন। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের ফেজ 4 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখন ফেজ 5 এবং ফেজ 6 বাকি। ফেজ 5-এ আমরা যাই। ফেজ 5-এর ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর কী আছে, আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে টাউ জেড এক্স 5, এবং এটা ডান দিক বরাবর যেটা আমাদের পজিটিভ। সো আমরা এটা লিখতে পারি টাউ জেড এক্স 5 ইন্টু, এবার আমাদের হচ্ছে এরিয়া লিখতে হবে। সো এই যে এটা তো হচ্ছে এই যে এইটুকুর অংশের ভিতরের জিনিস, এটা তো আমাদের এখানকার এরিয়া কত, এটা। সো এই এরিয়া কোনটা, এই এরিয়া তো হচ্ছে এই পুরাটা না, এই পুরাটা সমান কি এটা, ওকে, এইটা। তাহলে এইটা সমান এইটা, তাহলে এটার এরিয়াটা কত, ডেল এক্স। সো আমরা লিখে বলি ডেল এক্স ইন্টু এইটা, এই পুরাটা, এই যে এটা তো এই পুরাটা সমান কি এটা না, এটা আর এটা তো একই সমান, ডেল ওয়াই, তার মানে এই যে এটা আছে যেটা, এটা কিন্তু ডেল ওয়াই। তো এটা হচ্ছে ডেল এক্স, এটা হচ্ছে ডেল ওয়াই, ওকে। তারপর আমাদের হচ্ছে ফেজ 6। তো ফেজ 6-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম, এটার যে এরিয়া কত সেটা তো আমাদের অ্যাকচুয়ালি এখানে চোখে পড়তেছে না, যেহেতু এটা পিছনের সাইড। সো আমরা এটা আগে আমরা বের করে ফেলি, ফেজ 6-এর মানে ফোর্সগুলো যেগুলো আছে সেগুলো কোন বরাবর। আচ্ছা, এখানে এটা কিন্তু টাউটা, হ্যাঁ এটা কিন্তু টাউটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা এক্স অক্ষ বরাবর কোন ফোর্স আছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে টাউ জেড এক্স 6, এই যে এখানে টাউ জেড এক্স 5 ছিল। আর এটা হচ্ছে এই ফোর্সটা কোন দিকে, এটা হলো বাম দিকে, মানে কি নেগেটিভ লিখে ফেললাম, ইনটু। এখন এইটার তো আমরা ওই এরিয়াটা দেখতে পাচ্ছি না। সো আমি আগেই বলছিলাম ফেজ 5 ফেজ 6 এক, এই যে ফেজ 1 ফেজ 2 এর এরিয়া সেম, ফেজ 3 ফেজ 4 এর এরিয়া সেম, ভাইস ভার্সা। ঠিক তেমনি ফেজ 5 এবং ওইটার উল্টা পাশের যে এরিয়া সেটাও দুটো সেম হবে। সো আমরা এই যে এখানে যেটা ছিল ফেজ 5-এর জন্য, যেটা পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখে দিব, ওকে, ডান। তো এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এফ এক্স যে ফোর্স, এটা নিজেও এই ডান সাইড বরাবর ক্রিয়া করছে। সো আমাদেরকে সেটা লিখতে হবে এফ এক্স, এবং এইটা পুরা কোন বরাবর ক্রিয়া করতেছে, এটা হচ্ছে ফুল যে ভলিউম, এই যে কিউবের যে ফুল ভলিউম, এই ভলিউম বরাবর ক্রিয়া করতেছে। 3D এটা তো আর সবগুলো ভলিউম এখানে কোনোভাবে 2Dর মধ্যে দেখানো হয়েছে, যাই হোক। তো এই ফুল ভলিউম বরাবর এটা হচ্ছে ক্রিয়া করতেছে। সো আমাদেরকে এখন ফুল ভলিউমটা লিখতে হবে। ফুল ভলিউম কত এটার, কিউবটার, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইকুয়াল টু, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে যেহেতু, এটা ফুল সবগুলা সমান 0। এইভাবে হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের লেখা হইলো। এখন এরপরে আমরা কি করব, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, ডিভাইড করব হচ্ছে এই সমীকরণটা ডিভাইডেড
ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড যারা আমরা হচ্ছে ডিভাইড করব। এখন আমরা দেখি যে আমরা এখন দেখেন এইটুকু কিন্তু একই রকম আছে, এইটুকু একই রকম আছে, এইটুকু এই পুরোটা টান দিয়ে হ্যাঁ একই রকম আছে, আর এটা হলো আরেক রকম। সো আমাদের স্পিডে করার জন্য আমরা যে 2-3 লাইন না লিখে এক লাইনের ভিতরে আরও দেখানোর জন্য আরও 2 লাইন দেখানো যায়, বা এটা একটু স্কিপ করে আমি দেখাচ্ছি এখানে। তো এখন এই পুরাটাকে যদি আমরা লিখি, কমন নিলে কি হবে, ডেল এক্স ডেল জেড দুটো কমন যাবে, আর ভিতরে কি আসবে যদি ফার্স্ট ব্র্যাকেট আমরা ধরি, মানে এরকম বোঝাচ্ছি আর কি, লিখেই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এরকম এই পুরোটা মিলে কি এটা না, হ্যাঁ এটা, তারপর হচ্ছে এটা ডিভাইডেড বাই কি হয়েছে ডেল এক্স, এই যে ডিভাইড করা হয়েছে, আমি তো বলেই দিছি যে এটা ডিভাইড করা হয়েছে, তাহলে আমাদের কী হবে এই পুরোটা কাটা, তো এই অংশটা বাকি থাকবে। সো সেটাই আমি এখানে ডিরেক্ট লিখে দিতেছি। আচ্ছা এখানে তো ফেসটা বাইরে, আচ্ছা দেন ডিভাইড করা হয়েছে যেহেতু, এটা কোনটা বাকি রইলো আমাদের এখানে ডেল এক্স। অনুরূপভাবে প্রত্যেকটা এভাবে আমাদের লেখা যায়, এটা আমরা একটু ব্রেন স্টর্মিং করলে আমরা পারবো। এইটার মতোই সিমিলার মতোই লাইনটা আমরা স্কিপ করে লিখতেছি। ডেল কমন নিলে এখানে কি থাকতো, এটার মতো ডেল এক্স ডেল জেড থাকতো, তো এটা তো পুরোটা দিয়ে ভাগ দিতেছি, এই তিনটা দিয়ে ভাগ দিলে এই দুইটা তো চলে যাবে, তো নিচে থাকবে কোনটা ডেল ওয়াই। এটাও সেমভাবে ডেল এক্স ডেল ওয়াই আছে, এখন আমরা ভাগ যেহেতু দিচ্ছি থাকবে হচ্ছে এই দুইটা কাটা চলে যাবে, ডেল জেড থাকবে। আর এখানে তো তিনটাই আছে, তো এই তিনটাকেই যদি আমরা এই তিনটা দ্বারা ভাগ দিই তাহলে থাকে শুধু হচ্ছে এফ এক্স সমান 0। ওকে গেল। এখন আমরা হচ্ছে এই যে এই লাইনটা আমরা লিখব, কনসিডার দ্য লিমিটিং কেস অফ ডাইমেনশনস ডেল এক্স ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড। এইটাকে আমরা লিমিট আকারে লিখব, ওই যে ডিফারেন্সিয়েশনের যে লিমিট আকারে লেখা সেটার মতো আমরা লিখব। তো এই লাইনটা আমরা লিখে নিলাম, এই লেখার পর আমাদের এই পরের যে লাইনটা আমরা যাব, পরের লাইনটা আসবে। সো আমি এইখানেই এটা দেখাচ্ছি তাহলে দেখাইতে সুবিধা হবে। ওই লাইনটা লেখার পর কিন্তু এটা হবে এই বরাবর কি হবে, আচ্ছা লিমিট এলটি মানে লিমিট টেন্স টু জিরো হইল, আমরা এইটা আগেরটার মতোই লিখে ফেলি, হুবহু এটা বসবে। ডেল এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস এক্স টু, ওকে দেন প্লাস আমাদের বসলো, আর এটা একটা লিমিট যেহেতু থার্ড ব্র্যাকেট হবে, আবার লিমিট এখানে হচ্ছে ডেল ওয়াই, তো লিমিট ওয়াই টেন্স টু 0 হবে, ওকে দেন এই উপরের লবগুলা একই থাকে, এখানে লিখে ফেললাম ডেল ওয়াই মিন হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু, ওকে থার্ড ব্র্যাকেট লিমিট জেড টেন্স টু 0, ওকে উপরের লব একই থাকে, ডেল জেড মানে হচ্ছে z1 মাইনাস z2, ওকে আর আরেকটা বাকি থাকে সেটা হলো এফএক্সের মতোই বসবে এফএক্স, আর লাস্টে একখান 0 হবে, ওই আগের ইকুয়েশনটা এখানে আসলো, ঠিক আছে এবার হইলো। তো এইবারে এইটা লিমিটিং করার পরে আমাদের রূপটা চলে আসে হচ্ছে এরকম, ডেল বাই ডেল এক্স
পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে একটা আসবে পিডিই, সেই পিডিইটা আমরা এখন লিখব পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা থেকে কি আসবে দেখেন, এখানে নিচে ডেল এক্স আসলো, ডেল এক্স এরকম একটা ফর্ম আসলো, আর সাথে আমাদের কি হবে, এই যে পুরাটা ফর্ম এটা সিগমা এক্স অনলি হয়ে যাবে। লিমিটিং করার পর আমাদের সিগমা এক্স হয়। ওকে, গেল। সেমভাবে এইটার ক্ষেত্রেও তাই, ওয়াই ডেল বাই ডেল ওয়াই। আর এখানে কি আসবে, এখানে হচ্ছে এই পুরোটার টাও এক্স ওয়াই আছে, টা মাইনাস এক্স ওয়াই, এই পুরোটা যেটা আছে এটার পরিবর্তে শুধু একটা এই টাওটা বসবে আর হয়ে গেল। মানে এইটাও যেমন আসছে এটাও এভাবে আসছে, সেমভাবেও এটা আসবে, এখানেও পরেরটা আসবে। পিডি ইকুয়েশন আমরা লিখতেছি, তারপর হচ্ছে এফএক্সটা এফএক্সের মতোই বসে যাবে। ওকে, তো এইভাবে একটা শেষ হইল। এরকম আমাদের 3টা ইকুয়েশন আসবে। আচ্ছা, আরেকটা পেজ। এতক্ষণ তো আমরা কি করেছি, আমরা হচ্ছে যেটা আগেও বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর যেগুলো ছিল সেগুলোর জন্য এই যে এক্স অক্ষ বরাবর ছিল যে ফোর্সগুলো সেগুলো আমরা নিয়েছি। এবার হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর নিব। ওয়াই অক্ষের জন্য যে ফোর্সগুলো আছে, অনেকগুলো ফোর্স আছে এখানে, তো ওই ফোর্সগুলোর জন্য নিব। এবং ওয়াই অক্ষ বরাবর কি আমরা উপর দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। আবার শুরু করি আমরা। এই যে চিত্র আমাদের, আমরা আবার সেই আমরা লিখবো এখানে অবশ্যই যে এই লাইনটা আমাদের লিখে নিতে হবে। সেই লাইনটা হচ্ছে যে আগের মতো সামিং আপ ফোর্সেস অ্যালং ওয়াই এক্সিস। আগেরটা ছিল সামিং আপ ফোর্সেস অ্যালং এক্স এক্সিস, এবার হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সবগুলা ফোর্স। এবার আমরা শুরু করি। ওকে, আবার আমরা ফেজ 1-এ যাই। ফেজ 1-এ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কি, এক্স অক্ষ বরাবর এটা আছে, ওয়াই অক্ষ বরাবর কি এইটা, আর এটা কি জেড অক্ষ বরাবর, তো এটা বাদ এটা বাদ, এটা ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা আমরা নিব। তো সেটা আমরা এখানে লিখি। আর এটা হচ্ছে উপর দিক, তো এটা উপর দিক না, হ্যাঁ উপর দিক। আর এটা কি, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি উপর দিকে যতগুলো ফোর্স আছে সেগুলো কি পজিটিভ, সো পজিটিভ নিব। এই যে পজিটিভ আমাদের ইনটু, এবার এটার যেই আমাদের আগেরটার মতো, অ্যাকচুয়ালি আগেরটা দেখে ধুমাধুম লেখা যায়, আগেরটার যেই এরিয়া ছিল এইটারও সেম এরিয়া, সেম। তারপর আমরা এখানে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যাই। এই বরাবর হচ্ছে ডেল জেড, এটার এরিয়া এই বাহুটার দৈর্ঘ্য ডেল ওয়াই, তো এটা এরিয়া হচ্ছে ডেল ওয়াই ইন্টু ডেল জেড। ফেজ 1 গেল, ফেজ 2 ভাইস ভার্সা। ফেজ 2-তে এখানে আসলাম, এখানে আসার পর আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর কোন ফোর্স আছে, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে এই ফোর্স, এবং এটা হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে এটা আমাদের নেগেটিভ ফোর্স। সো আমরা লিখে ফেলি এরিয়া। কী হবে, এরিয়ার জিনিসগুলো আমরা আগেও দেখিয়েছিলাম, তো আমরা এখানে শর্টকাট করলাম। এটা যা আসে ফেজ 1-এ, যা ফেজ 3-তেও ফেজ 2-তেও তাই আসে, সো লিখে পেলাম। তারপর হচ্ছে ফেজ 3-তে আমরা যাব, আগে ফেজ 2-তে ছিলাম। ফেজ 3-তে আমাদের উপর বরাবর আছে কোন ফোর্স, সিগমা y3, এবং এটা উপর বরাবর যেটা আছে সেটা হচ্ছে মানে এক্স অক্ষ বরাবর কোন এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর কোন ফোর্স আছে সেটা হচ্ছে সিগমা ওয়াই, তো এটা উপরের দিকে আছে যেহেতু এটা পজিটিভ। আর আগের মতোই এটার এরিয়া কত হবে, ডেল এক্স ডেল জেড, এই যে ডেল এক্স ডেল জেড। তাহলে আমাদের ফেজ 3 যেহেতু এটা, ফেজ 4 একই ভাইস ভার্সা, এই যে নিচের দিকে ফোর্সটা আছে মাইনাস হবে, এর এরিয়া তো সেমই হবে, আগে বলছিলাম। তো আমরা শর্টকাট ইউজ করি, এটা যেহেতু এটা ভাইস ভার্সা শর্টকাট। সো তো একটু এই যে এইটুকু একটা হ্যাঁ। এরপর ফেজ 5-এর উপরের দিকে হচ্ছে টাও ওয়াই জেড 5। সো আমরা দেখতে পারি উপর দিকে যেহেতু এটা হলো পজিটিভ, ওয়াই জেড টাও ওয়াই জেড 5, এরিয়া কত
আগেও লিখছিলাম, তাও দেখাই। এই যে এই পুরোটা এরিয়া ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই, এটা এটা এই এরিয়া। ডেল এক্সটা আগে লিখি, ডেল ওয়াই, হ্যাঁ। আর ফেজ 6-এ কি এটার উল্টাটা, ফুল উল্টাটা হয়। ফেজ 6 যেটা, এই যেটা ফেজ 6-এ কোন ফোর্সটা আছে, এই যে নিচের দিক বরাবর আছে হচ্ছে টাও ওয়াই জেড। সো এটা তো মাইনাস হবে, যেহেতু এটা হলো নিচের দিকে, সো এটা মাইনাস ফোর্স। আমরা এখন লিখি এরিয়া এটার সেমই থাকে, তো লিখে ফেলি। আর আরেকটা হচ্ছে আমাদের এই যে এফ ওয়াই ধরছি, যেহেতু এফ ওয়াইটা উপরের দিকে পজিটিভ, আর আমরা জানি যে এই যে এফ ওয়াইয়ের সাথে এটা হচ্ছে ভলিউম বরাবর। সো ভলিউমটা আমাদের লিখতে হবে এই পুরোটা কিউবের আগের মতো। হয়ে গেল। এখন আমরা আগের মতো আমরা কি করব, ডিভাইডেড দিব হচ্ছে ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। সো এইটুকু যখন আমরা ডিভাইড করি তখন কি থাকে, তাকে হচ্ছে আমরা দেখি কমন নিলে ওই যে আগের মতো, যদি আমি আগেও দেখাইছিলাম এটা আবার এখানে একবার দেখাই। এটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে হচ্ছে এটা কাটা থাকবে হচ্ছে টাউ এক্স ওয়াই 1 মাইনাস টাউ এক্স ওয়াই 2। ওকে, লিখে পেলাম। এরপর এইটুকু অংশের জন্য ইজিলি আমরা লিখতে পারি ডেল এক্স ডেল জেড আছে। সো এই দুইটা কাটা যাবে, থাকবে হচ্ছে ডেল ওয়াই। সো ডেল ওয়াইটা তো নিচেই বসে, আর উপরে সিগমা ওয়াই 3 সিগমা ওয়াই 4 প্লাস এখানেও এই যে এইটুকু অংশের জন্য ডেল এক্স ডেল ওয়াই তো কাটা যায়, থাকে নিচে, তাহলে ডেল জেড ভাগ দিলে আর কি। তাহলে আমরা আবার লিখে বেরোই আর এখানে তো এই বরাবর সবগুলাই কাটা যায়, তো লেখা শেষ। ওকে, এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। আবার আমাদের ওই যে আগের মতো কনসিডার দ্য লিমিটিং কেস অফ ডাইমেনশনস ডেল এক্স ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড। ওকে, আমরা এখন এটাকে লিমিটে প্রকাশ করব। লিমিটে যদি আমরা প্রকাশ করি, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, তারপর হচ্ছে হুবহু এটা বসে যাবে, লবগুলো একই বসে, আমরা তার আগে বলে আসছি। আর নিচে হচ্ছে ডেল এক্স যেহেতু আছে x1 মাইনাস x2, থার্ড ব্র্যাকেট হবে, লিমিট y টেন্স টু 0, উপরে লব যা আছে তাই বসবে, এখানে যা আছে তাই বসতেছে, ডেল y, সো y1 মাইনাস y2, লিমিট z টেন্স টু 0, সরি এখানে হচ্ছে লব আছে, কি আছে লব, এটা টাউ yz 5 মাইনাস টাউ yz 6। ওকে, নিচে ডেল জেড আছে z1 মাইনাস z2, সো এটা থার্ড ব্র্যাকেট হবে। আর এফ ওয়াই এর মতোই বসে যাবে, কোনো চেঞ্জ নেই, আসলো। এবার আমাদের যেই ফর্মটা আসবে এটা মেইন ফর্ম, x1 x2, তো ডেল এক্স টু, এই শুধু এই অংশটা আসবে। ওকে, তারপর হচ্ছে যে ওয়াইয়ের জন্য ডেল বাই ডেল ওয়াই ইন্টু এই ভেতরকার যে অংশটুকু আছে সিগমা ওয়াই, সেটা আসলো। তারপর ভেতরকার যে, আচ্ছা আমরা আগে নিচের অংশটুকুকে, এখানে জেড আসে যেহেতু, ডেল বাই ডেল জেড, টাও এখানে আসবে কি টাও ওয়াই জেড, এখানে ডট দেওয়ার দরকার নেই, টাও ওয়াই জেড প্লাস এফ ওয়াই টু 0, ইকুয়েশন 2। ওকে,
এইবার যেহেতু আমরা দুইটা ইকুয়েশন এভাবে দেখাই দিছি, 3 নম্বর ইকুয়েশনটা আমাদের দেখানোর দরকার নেই। 3 নম্বর আর একটা ইকুয়েশন আসে, তো ওইটা মানে প্রসিডিউর এত কিছু আর দেখানোর দরকার নেই। এই যে প্রসিডিউর এত কিছু করে যে এই ইকুয়েশনটা আসছে এটা দেখার দরকার নেই, কিন্তু আমরা ডাইরেক্ট লিখবো। এখন এটা ডাইরেক্ট কেমনে লিখবো? 3 নম্বরটা এফ জেডের জন্য, যেটা এফ জেড কোনটা আমরা জানি, যে আমরা যদি লিখি সিমিলারলি এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা, 2 নম্বর ইকুয়েশন এটা। তো এই দুইটা যেহেতু বের করে বলতে দেখাই দিচ্ছি যে কীভাবে বের করছি। তো আমাদের এরকম আরেকটা এফ জেড যেটা ছিল আমাদের, আমরা আগে বলছিলাম এই যে এখানে এফ এক্সের জন্য একটা আসবে, বের করছি ইকুয়েশন, এফ ওয়াইয়ের জন্য বের করছি। তো এফ জেড যেটা আছে সেটা এখন আমরা ডিরেক্ট লিখবো। কীভাবে ডিরেক্ট লিখবো সেটা লিখি। সিমিলারলি আমরা এটা লেখার জন্য হচ্ছে প্রথমে লিখি সিমিলারলি। ওকে, সিমিলারলি কী হবে? এটা হচ্ছে এই বরাবর ছিল, আমরা এই যে এই বরাবর পজিটিভ ধরছিলাম, ওই বরাবর হচ্ছে নেগেটিভ ধরছিলাম। তো এখন আমরা সিমিলারলি এই ইকুয়েশনটা ডিরেক্ট লিখব। সো আমরা সিমিলারলি লিখতেছি কীভাবে, এটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখি। অনেক কিছু কিন্তু স্কিপ করে এখানে লেখা হচ্ছে, সো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি ছিল? সিগমা এক্স, সিগমা বাই ডেল বাই ডেল এক্স আসছে, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, প্রত্যেকটার মধ্যে এরকম আসছে। তারপর এফ এক্স আসছে, এফ ওয়াই আসছে এফ ওয়াইয়ের জন্য। আর এবারে এখানে হচ্ছে এফ জেড, যেহেতু সেখানে এই 3 নম্বরের সাইডে এফ জেড হবে। সো আমরা প্রথমে লিখি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড প্লাস এই যে আমাদের এফ জেড ইকুয়াল টু 0, 3 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, সো এখন এইখানে কোনটা কি বসবে সেটা কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই। যখন আমাদের এফ এক্স ছিল তখন কি ছিল? সিগমা এক্স ছিল। যখন আমাদের এফ ওয়াই ছিল তখন আমাদের কি ছিল? সিগমা ওয়াই ছিল। সো এখন আমরা কি হবে? এখন যেহেতু আমাদের এফ জেড আছে, তাহলে কি হবে আমাদের এখানে? মানে আমরা আরেকটু দেখি, সিগমা এক্স ডেল যখন হর তখন কিন্তু সিগমা এক্স আসছে, ডেল যখন ওয়াই হরে সিগমা ওয়াই বসছে, আবার এফ ওয়াই এখানে। তো সিমিলারলি এখানে এফ জেড আছে, সো এখানে এটা বসবে, মানে এখানে কোনটা আসবে? সিগমা জেড আসবে। এফ জেড যেহেতু এখানে আসছে, তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে সবগুলোতে টাও শেয়ার ফোর্স আছে, টাও আর সিগমা এক্স আসছে, টাও সিগমা ওয়াই আসছে এফ ওয়াইয়ের জন্য। তো এখানে হবে সিগমা জেড আসবে, এফ জেড আসছে যেহেতু সিগমা জেড আসবে। এবং এই সিগমা জেডটা কোথায় বসবে? বসবে হচ্ছে এখানে, যেহেতু ডেল এক্সের সাথে বসছে সিগমা এক্স, ডেল ওয়াইয়ের সাথে আসছে সিগমা ওয়াই, সিমিলার ওয়াই জেড। এখানে কি সিগমা জেড যেখানে আছে সেখানেই সিগমা, মানে ডেল জেড যেখানে আছে সেখানেই সিগমা জেডটা বসবে, জেড। তো সিমিলারলি হয়ে গেল না? এটা এই অংশটুকু হয়ে গেল। এখন আমাদের বাকি দুই জায়গায় কেমনে বসাবো এটা হলো আমাদের দেখতে হবে। এখন আমরা দেখি যে একটা জিনিস এখানে আমাদের কমন ছিল, সেই কমনটা কি? এফ এক্স 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 এক্স, ভিতরে একটা কিন্তু এক্স আছে, এখানেও কি এক্স, এখানে এখানে হচ্ছে ওয়াইয়ের জন্য এবারে দ্বিতীয় সমীকরণে ওয়াই, এই যে ভিতরে ওয়াই। ওকে, সো আমাদের এইখানে তো টাও হবে, দুই জায়গায় টাও হবে, আমরা টাওটা বসাই, টাও ঠিক আছে, টাও বসাইলাম। এখন আমাদের প্রত্যেক জায়গায় এখানে কমন একটা মানে লেটার ছিল ওয়াই, সো আমরা এখানেও সিমিলারলি কমন লেটার হিসেবে প্রত্যেকটার মধ্যে জেড বসাই দিই, জেড বসাই দিলাম। ঠিক আছে, এইবার আমাদের দেখতে হবে যে কোথায় কোনটা বসবে, এখানে এক্স বসবে নাকি এখানে ওয়াই বসবে নাকি কোনটা কি বসবে। আমরা একটু এখানে তাকাই। এই ইকুয়েশনের ক্ষেত্রে কমন কি ছিল দেখেন, এফ এক্স যেহেতু সিগমা কমন, এক্স ছিল কমন, এখানে কমন ছিল কি এই যে কমন, এই যে একটা কমন। ঠিক আছে, ওকে। এখন আর বাকি কি ছিল? ওয়াই। ঠিক আছে, ওয়াই ছিল এখানে বাকি। তো এইখানে কোনটা বসছে? ওয়াই। এই ওয়াইটা কার সাথে বসছে? যখনই লবে ওয়াই ছিল, লবে কি ডেল ওয়াই, এই যে ওয়াই। আবার এখানে জেড কখন বসছে? কমনের পাশে, যখন হরে
জেড ছিল তখনই লবে জেড বসছে, সিমিলারলি এটাও। সো এইখানে দেখেন এটাতে ওয়াই, এই যে কমন কোনগুলো আমরা একটু আগে যাচাই করি, কমন এগুলা, সরি এটা তো এই যে ওয়াই কমন। সো এই ওয়াইটা বসছে, সবগুলোর মধ্যে ওয়াই আছে, ঠিক আছে। এখানেও আমরা কিন্তু এই যে সবগুলোর মধ্যে জেড বসাই দিছি, এই যে জেড বাকি দুটার মধ্যে জেড বসাই দিছি। এখন আমাদের বসাইতে হবে এই জেডের সাথে কোন জায়গায়, এখানে ওয়াই বসবে নাকি এক্স বসবে, নাকি এখানে ওয়াই বসবে নাকি এখানে এক্স বসবে, এটা আমাদের বসাইতে হবে। সো এইখানে দেখেন, এখানেও আমরা দেখলাম কি, যেখানে কমনের পাশে যেই লেটারটা আছে সেই লেটারটা এটার সাথে সিমিলার, হরে যেটা আছে ওয়াই, এখানে কিন্তু জেড বসে নেই। এক্স জেড বসছে না, এখানে কিন্তু এক্স জেড বসে নেই। এই যে এক্সের পরে এক্স তো কমন ছিল, কমন লেটার, আর ওয়াই ছিল, তাই এখানে ওয়াইও বসছে। মনে রাখার জন্য এইসব টেকনিক বলতেছি কিন্তু। তারপর এখানে হচ্ছে এক্স কমন লেটার, যেহেতু এফ এক্স কমন, আর জেড কোথায় বসে, এই যে কমন লেটার বসে জেড বসছে, ওয়াই কিন্তু বসে নেই, জেড বসছে, কমন লেটার কি জেড, এই নিচের লেটারটা কি, নিচের লেটারটা জেড, তাই এখানে বসে জেড। ওকে, ঠিক সেমভাবে এখানে কমন লেটার হচ্ছে ওয়াই, টাওয়ের পাশে এক্স বসছে, এখানে এক্স না বসে ওয়াই তো জেডও তো বসতে পারতো, কিন্তু জেড বসে নাই, তাও এক্স হয়েছে। এই যে এক্সটা আসছে কমনের পাশে, যখনই এক্সটা আসছে কমনের পাশে সেটার নিচে আবার হরের সাথে মিল আছে। সেমভাবে এখানে হরের সাথে মিল আছে এবং কমনটা হচ্ছে ওয়াইয়ের পাশে হচ্ছে জেড বসছে। ঠিক তেমনই এইখানে আপনি দেখেন যে জেড তো আমাদের এখানে আসছেই। সো আমাদের এই যে হরের সাথে কোনটা আছে, এক্স আছে। সো আমাদের এখানেও কি বসবে, এক্স বসবে। মানে কমন তো প্রত্যেকটাতে জেড আমরা দিয়েই ফেলছি। এখন পাশে কোনটা বসবে সেটা হচ্ছে নিচের যে হর আছে, যেটা হরের মধ্যে যেই লেটারটা আছে সেটাই বসবে। তো সেমভাবে এখানে কি বসবে, এখানে এক্স বসবে না, এক্স বসবে না, কারণ এই যে এইটার মধ্যে হচ্ছে হর ওয়াই আছে লেটার, তাই বসাই দিলাম। এই হয়ে গেল, এইটার সিমিলারলি এটা লিখে পেলাম। এগুলো প্র্যাকটিস করতে করতে, ব্রেন স্টর্মিং করতে করতে আপনারা দেখবেন যে খুব দ্রুত ফটাফট বসায় ফেলতে পারবেন। তো এইভাবে আমরা ওই যে এতগুলো স্টেপ, এই সিমিলারলি 3 নাম্বারটা আমরা অনেকগুলো স্টেপ আমাদের না দেখে, এখানে তো এই যে অনেকগুলো স্টেপ দেখানো হয়েছে, যেহেতু আমরা প্রথম দুইবারে এফ এক্স এবং এফ ওয়াইয়ের জন্য যে সমীকরণটা আসছে সেখানে আমরা যেহেতু দেখে আসছি, তো আমাদেরকে সিমিলারলি আমরা এখানে এটা ডিরেক্ট এভাবে এটা লিখে ফেলতে পারবো। তো এই যে 3টা ইকুয়েশন, এই যে 1 নাম্বার ইকুয়েশন, এই যে 2 নাম্বার ইকুয়েশন, এই যে 3 নাম্বার ইকুয়েশন, এইটাই হচ্ছে আমাদের যেই জিনিসটা চাচ্ছিল যে নেভিয়ার ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, এইটাই হচ্ছে সেইটা। এবং এই লাইনটা আমরা এগুলো লিখতে পারি। তো আমাদের এই যে এতক্ষণ যে করলাম, মানে বিষয়গুলো সলভ করলাম, এটার প্রশ্ন কেমন আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে ডিরাইভ দ্য নেভিয়ার ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম ফর আ ডিফারেন্সিয়াল কিউব এলিমেন্ট। তখন এই যে এতক্ষণ যে আনসার আমি দেখাইলাম সেটা দিতে হবে, অথবা বলতে পারে ডিরাইভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ফর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ আ 3D ইলাস্টিক বডি হ্যাভিং এক্সটার্নাল অ্যান্ড বডি ফোর্সেস, এরকম। অথবা আমি যদি বলি চিত্র এভাবে দিয়ে দিতে পারে। আমাদের আরেকটা চিত্র অ্যাকচুয়ালি এঁকে দেওয়া উচিত প্রথম দিকে। আমরা যদি কিউবটা যখন আঁকবো, কিউব আঁকার পূর্বে আমাদেরকে অবশ্যই এরকম একটা চিত্র এঁকে দেওয়া উচিত, এই যে এরকম এই চিত্রটা। সো এইটার ভিতরে একটা কিউব ছিল, সেই কিউবটাকেই বড় করে এই যে এখানে হচ্ছে দেখানো হয়েছে। তো এইভাবেই আর কি এই নেভিয়ার ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়ামের জন্য ডেরিভেশন সলভ করতে হবে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।